আমার নৌকার গায়ে এসে দাঁড়িয়ে আছে ওই মহিলাগুলো একজন তখন দাঁড়িয়ে আছে। আমি কি রে এটা, এবার তাকিয়ে দেখি চুল ছাড়া এক হাতে এরকম গরানের ডাল ধরা আছে, আর ও নৌকার দিকে একভাবে তাকিয়ে আছে। এই বাইরে এখন বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টি ঝড়ের রাতে যদি একটা ভূতের গল্প হয় তাহলে আমাদের সবারই মন ভালো হয়। তো আজকে আমরা আগেও অনেক গল্প শুনেছি, আজকে আমরা গল্প শুনবো হচ্ছে ওই নদীতে মাছ ধরার গল্প, রাতের নৌকা নিয়ে যে মাছ ধরার গল্পগুলো হয় এরকম একটা আমরা এক্সপিরিয়েন্স শুনবো। গল্প না, এটা ঘটনা, বাবার সাথে ঘটে যাওয়া। এখান থেকে যখন 26-27 বছর আগে যখন নদীতে মাছ ধরতো উড়িষ্যার একটা নদীতে, সেই সময় একটা ঘটনা আমরা শুনবো। ভুক্তলার চর। বলো বাবু। এখান থেকে 25-24 বছর ওই রকম হবে, 24-25 বছর আগের কথা। আমাদের নৌকা ছিল, তা নৌকায় আমি আর খোকন বলে একটা ছেলে, আমরা কাঁকড়া ধরতে যেতাম, মাছ ধরতে যেতাম। তো ওই রকম একদিন কাঁকড়া ধরতে গেছি ভুক্তলার চরে। এবার রাত, সেই সময় রাত এক জোয়ারে মাছ, মানে যখন জোয়ার লাগে সে সময় কাঁকড়া ধরতে হয়, আর যখন ভাটায় লাগে সেই সময় একরকম কাঁকড়া ধরতে হয়। জোয়ারে জল বেশি হয়, ভাটায় কমে যায়। হ্যাঁ, কিন্তু মার কখন খায়, যদি জোয়ারে মাছ কাঁকড়া যদি না মার খায়, ভাটায় মার খায়। আচ্ছা, সেটা হলো হুকতলার চরে। হুকতলা বলে একটা মানে সাগর আছে সেইখানে, সেই চরে। এবার সাইরেন জালালারাও থাকে, তোমার বেন্টি জালালারা থাকে, চর পাটাওয়ালারা থাকে, মানে চর ঘেরে জোয়ারে ঘিরে দেয়। ভাটাবেলায় জ্বর শুলিয়ে গেলে ওই ওরা মাছ থেকে যায়, ওর মধ্যে মাছ থেকে যায়। এবার ওই চরে নেমে ওই কাদায় মাছ ধরে, ওইগুলো বলে চর পাটা। এবারে খোকন বলছে চল আমরা উড়ার চরে যাই, ওই হুকতলা। এবারে বলছে খোকন বলছে চল উড়ার চরে গিয়ে ওখানে রান্না বাড়া করে খেয়ে ওখানে শোবো। জোয়ারে মাছ কাঁকড়া ধরেছি যতক্ষণ না, ভোরের জোয়ারে, একদম ভোরে 5টা 5:30 থেকে জোয়ার উঠবে, ওই জোয়ারে আমরা ওই জলে কাঁকড়া ধরব। এখন গিয়ে ওই উড়ার চরে গিয়ে থাকি, উড়া বাগানের পাশে গিয়ে থাকি। তা চল, এবারে গেছি। এবার সাইরেন জালালারা রাত্রি সাইরেন জালটাল বেয়ে ওরাও সব যাচ্ছে, মানে গ্রাফি করে শুয়ে আছে। তা সব দূরস্থার কিরকম, কেউ 50 ফুট, কেউ 20 ফুট, কেউ 30 ফুট এরকম দূরে দূরে। ওদেরও নৌকা, বড় বড় নৌকা। আমাদেরও নৌকা বড় বলতে আমাদের 16-17 হাতের লম্বা নৌকা। রান্না টান্না করে ওই উড়ার চরে ওখানে শুয়েছি। রাত্রি সেখানে রাত 2টো বাজে। আমার সজাগ হয়ে গেছে, তা আমি তো একটু প্রস্রাব ফিরে তো। এবার ওই আমাদের ছই করা থাকে, তো ওই ছই জরির মধ্যে দিয়ে যখন মুখ বের করে আমি বেরিয়ে আসছে, সময় জলের কানা দিয়ে চর দিয়ে যেন কে হাঁটছে, থাপুস থুপুস করে হাঁটছে। এবার আচ্ছা কে হাঁটে বলে আমি আস্তে করে বেরিয়ে ওই দেখছি, দেখি 3টে মেয়ে লোক। 3টে মেয়ে লোক, একজন আমার ডুঙার নৌকার দিকে আসছে, আর 2জন ওই জলের দিকে এগিয়ে যাচ্ছে। একজন নৌকার দিকে আসছে, 2জন জলের দিকে যাচ্ছে। তা জলটা নৌকা ছাড়া ধরে নাও 30-35 হাতে এরকম দূরে আছে জলটা। আমাদের নৌকা বেঁধে আছে মাটির চরের উপরে, যে মাটি বেরিয়ে যায় তাকে আমরা বলি চর, চরের উপরে বেঁধে আছে। ওই মেয়ে লোকটা আমার নৌকার দিকে আসছে কেন এই রাত্রি? তা খোকনের বলছি, এ খোকন, একটা মেয়ে লোক আমার নৌকার দিকে আসছে আর 2টো মেয়ে লোক ওই জলের দিকে যাচ্ছে। তা খোকন বলছে ও ওরা এসে ওই বাগদার পিন ধরতি, বাগদার বাচ্চা ধরতি, ওই নেট টানা দিতে এসে, ছিটকি জাল টানা দিতে এসে। বলছি না, এটা তা করছে না, এত রাত্রিরে। এই 3টেই লোক, 3টেই মেয়ে লোক। একদম জ্যোৎস্না রাত্রি ফুটফুট ফুটফুট করছে, মানে কালকের এরকম পূর্ণিমা গেছে, আজকের সেই চাঁদ, ওই রকম পরিষ্কার দেখা যাচ্ছে, পরিষ্কার, একদম পরিষ্কার, কিরকম 10 হাত দূরে এইরকম মুখ দেখা যাচ্ছে একদম।
মহিলাগুলোর মুখ দেখা যাচ্ছে? হ্যাঁ, মানে দুইজন সাদা শাড়ি পরা, একজন একদম ঝকঝকে লাল খয়েরি পাড়ি শাড়ি পরা, হুম, ঝিকঝাক পুরো, হাতে কিচ্ছু নেই। আমি ডাইরেক্ট আসছে আমার নৌকায়। হুম, জানিস খোকন তুই দেখ। খোকন বলছে না রে, তুই তো সব কিছু না, ওটা ওর মাছ ধরতে এসেছে, বাগদার বাচ্চা ধরতে এসেছে। এবার আমার কথার বিরক্ত ও একটু মুখ বের করে, হুম, ও বের করতে মানে 2-3 মিনিটের মধ্যে ওর সাথে কথাবার্তা হচ্ছে, তো ওর মধ্যেই ওরা কি করছে, ওই দুইজন গিয়ে জলের মধ্যে গিয়ে ওই মাছ ধরছে, হুম। আর এর দিকে চেলে দিচ্ছে, আর এর ধরছে আর গালে পুত দিচ্ছে। মানে গাড়ির মধ্যে কাঁচা খাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, এটা তুমি দেখতে পাচ্ছ? এটা আমি দেখতে পাচ্ছি, ওরা এরকম মাছ চেলে দিচ্ছে, হুম, আর ওই মহিলাটা মাছটা তুলে নিচ্ছে না গালে পুরে দিচ্ছে। হুম। মানে একজন মাছ ধরে ছুঁড়ে মারছে, আর একজন ধরে পর গালের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, হ্যাঁ, আর একজন তোমাদের নৌকার দিকে আসছে। না, ওই যেটা নৌকা দিকে আসে সেইটা দাঁড়িয়ে আছে আমাদের দিকে ফিরে, হুম, আমার দিকে ফিরে দাঁড়িয়ে আছে। হুম, আর ওরা দুইজন জলের ধারে গেছে, হুম, ওখান থেকে মাছ ছুড়ে দিচ্ছে এই ধারে, হুম। মানে তোমাদের দিকে যে আসছিল তার কাছে ছুঁড়ে তার মারছে? কাছে ছুড়ে দিচ্ছে। আচ্ছা। ও মাছটা ধরছে আর গালে করে পুড়ে দিচ্ছে। বাহ, হুম, আমি বলছি তো খোকন এক ভাব খারাপ। হুম, বলছে কি? আমি বলছি এই ব্যাপার তুই দেখ। এবার ও বেরিয়ে দেখে সত্যি তাই। হুম, তো বলছে ওই হ্যারিকান জ্বালিয়ে থো, হ্যারিকানটা দোনের গায়ে জ্বালিয়ে থো। মানে আগুনটা জ্বালিয়ে ওই হেরিকেন হ্যাঁ। যেগুলো ওই কাঁচের থাকতো ভেতরে, হ্যাঁ, আগে কেরোসিন দিয়ে প্রদীপ মতো জ্বলতো, হ্যাঁ, ওই হ্যারিকান বলতাম, ওই হ্যারিকান নৌকার মাথার দিকে দড়িয়ে রাখতে বলছে, হ্যাঁ। আগুন যার দেখে না আসে। না আসে, হুম, জ্বালিয়ে থো। এবার আমি হ্যারিকানটা জ্বালিয়ে মাঝখানে এরকম ওই আমাদের ওই ডাঁড় বাবার যে গুঁড়ো বলে, হুম। ওই গুঁড়োর গায়ে এরকম ঝুলিয়ে রেখে দিয়েছি নৌকার মিডিল পজিশন। আমি একটু করছি, ওই যে তোমার সাথে ছিল খোকন বলে, হুম, উনি কি ভূত বলে বিশ্বাস করেছেন না এমনি? হ্যাঁ, ওই তো ভূত বলে বিশ্বাস করছে, আচ্ছা আচ্ছা, তুমিও করছো? আমিও করছি। হুম, এবার ও এই সময় রাত তো প্রায় ওই 11টা-12টার মধ্যে, আচ্ছা, রাত দুটো আড়াইটা ছিল না? না 11টা থেকে 12টার মধ্যে হুম, হুম, এই কাজ হয়ে গেল। নিলে আমি আবার, ও বলছে আসো, ও সব আর দেখা গেল না ওখানে। 10-20 মিনিটের মধ্যে ওই সব দেখে টেকে ওরা কোথায় গিয়ে আওয়াই গেছে। হুম, আমার আবার শুতে বললো, তা আমার আর শোভা হচ্ছে না। এবারে ঠাকুরদা ও যা শিখিয়ে দিয়েছিল, হুম, একটু দেহবন্ধন টন্ধন, হুম, আমি ওই সেই সবগুলো করে নিয়ে আমি আবার নিঝুম মেরে শুয়ে আছি। হুম, রাত সময় 2:30, 3:45 বাজে। হুম, সে কেমন একটা আমার মানে শরীরের মধ্যে একটা আনজ্বালা মতন আসছে। হুম, আমি কি একটা হচ্ছে মনে হচ্ছে। তা খোকনের বলছি, খোকন ঘুমাচ্ছিস? তা বলছে হ্যাঁ। তুই একটু শো না, আমার বলছে। হুম, আমি বলছি, আমি শোবো না, জোয়ার হবে বা জোয়ার ওঠার টাইম হচ্ছে, হুম, আমি আর শোবো না। তবে আমার শরীরের মধ্যে কেমন একটা আনজ্বালা মতন হচ্ছে, মানে ভয়ও হচ্ছে না, হুম। কেমন অস্বস্তি হচ্ছে, কেমন অস্বস্তি একটা মানে মতন হচ্ছে। ওই দেহ বন্ধনের জন্য বিপদটার জন্য একটা কিছু আশঙ্কা হচ্ছে, একটা হ্যাঁ। কোনো কিছু হবে। এবারে আমি নৌকার পাশার দিকে গিয়ে একটু হাওয়ায় বসবো বলে বেরিয়েছি, হুম। আমার নৌকার গায়ে এসে দাঁড়িয়ে আছে ওই মহিলাগুলো একজন, নৌকার গায়ে একদম? একদম হুম, মানে হাত তিনিক উপরে গরান গাছের গায়ে দাঁড়িয়ে আছে। বাবা, তা বর্ণনা দাও, কেমন কিরকম দেখতে লাগছিল তখন? এবার যখন দাঁড়িয়ে আছে আমি বলছি কি রে এটা? হুম, এবার তাকিয়ে দেখি চুল ছাড়া, হুম, চুল ছাড়া, এক হাতে এরকম গরানের ডাল ধরা আছে, হুম। আর ও নৌকার দিকে একভাবে তাকিয়ে আছে। কতটা দূরত্বে আছে? হাত চারিক আচ্ছা, নৌকা এরকম, আর ওই রকম হাত চারিক উপরে। 4-5 হাত দূরে? হ্যাঁ, মানে ওর মানে মাটির উপরে দাঁড়িয়ে আছে যে? মাটিতে ওই জঙ্গলের মধ্যে ও দাঁড়িয়ে আচ্ছা, আছে। জঙ্গলের কানা দিয়ে তো নৌকাগুলো নৌকা বাঁধা হয়। সোজাসুজি, একদম হুম, নৌকা সোজাসুজি। বুঝতে পেরেছি। তা আমি পটাপট দেখে আমি খোকনের আনছি, ওট 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 ওট। হুম, এবার খোকন বেরিয়ে এসে বলছে কি হয়েছে? আনছি দেখ কিরা দাঁড়িয়ে দিয়ে। হুম, ওই যে খোকন দেখলো, হুম, দেখে ওই ঢুকলো, হুম, ও একটা কাঁথা মুড়ি দিল, হুম। আর আমি ওখানেই ওর ধারে কাছে গিয়ে বসে থাকলাম। ও ভয়তে কাঁথা মুড়ি দিল? ও ভয়তেই কাঁথা মুড়ি দিল। ও, আমি ওর ধারে কাছে গিয়ে বসে থাকলাম, আবার আমি ঢুকে গিয়ে ওর ধারে কাছেই বসে থাকলাম। দুজন একসঙ্গে? হ্যাঁ। আর নৌকায় আর কেউ ছিল না? না, নৌকার তো আমরা দুইজন এক জায়গায়, কিন্তু 20 ফুট একটা দূরে একটা সাইরেন মানে জাল আছে। একটা নৌকায় দুজন করেই গেছে? হুম, আচ্ছা। ছোট নৌকা তো, কাংড়া ধরা নৌকা, হুম। দুইজনের বেশি যায় না। এইভাবে ওই রাতটা কেটে যায়। হুম,
তাই আমি সকালে ওই 5:30টার দিকে উঠে বলছে ভাত তরকার যা আছে সব ফেলে দে, হুম নৌকার ভাত তরকার কিছু খাওয়া যাবে না। হুম তা বলছে তুই ভয়টাই করেছিস? আমি বলছি, আমি ভয় করিনি, আর তুই কি ভয় করেছিস? তা বলছে আমি ভয় করেছি যদিও, কিন্তু আমার সেভাবে ভয় লাগেনি। হুম এই তো সচলাচল দেখি হুকতলার চরে দেখলাম মাছ খেতে, হুম আর এই দেখছি, তা ওসব কিছু ভয় নেই আমাদের। ভয় কি, এরকম গল্প করতে করতে আমরা সকালে জোয়ারে মাছ কাঁকড়া ধরা শুরু করবো। হুম ওখান থেকে ধরে টুরে এসে সন্ধ্যের জোয়ারে হুম। ও আর আমি, সেদিনও তোমার বাড়ি আসুন, এখন নদীতে না আছো? আমরা 1 সপ্তাহ করে কাঁকড়া ধরার জন্য 1 সপ্তাহের জন্য নদীতে যাওয়া হয়। ও আচ্ছা। সবে 3 দিন হচ্ছে। ও 4 দিনের দিন ওখান থেকে ওই জম্বুর খালের মুখে ঢুকেছি। হুম। জম্বু বলে একটা খাল আছে, হুম ওই জম্বুর খালের মুখে ঢুকে একটা বাইন গাছ, হুম। না বাইন গাছ না, ভুল হচ্ছে, পিঠে গড়া গাছ। এই গাছটা পিঠে করা গাছ? হ্যাঁ কিরকম? পিঠে গড়া গাছ, এরকম চ্যাপটা চ্যাপটা ফল হয়। আচ্ছা। ওই পিঠে গড়া গাছে করঞ্চ গাছ বলে উড়িয়ারা। হুম ওর তেল বের করে হাতে পায়ে ডলে ওরা হুম। ওই ফলে। আচ্ছা। তো ওই আমরা বলি পিঠে গড়া গাছ, নোনা অঞ্চলে হয়। তো ওই পিঠে গড়া গাছটা এরকম বেশ মোটা ঝাপটানো মতো না, এরকম দুখানা ডাল এই জলের পরে এইরকম এসে হেলে আসে। যখন হেলে আসে তা সন্ধ্যার সময় ওই জোয়ারে কাঁকড়া ধরতে 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 এসে যখন ওই জম্বুর খালের মুখে এসছি, সেই সময় ও বলছে মাছটা ঝোলে আজকে একটু ভালো হতো, তা কি করা যায়। তো ওই যারা ওই চরফাটা দেয় হুম ওদের ওই কাছে গেছি, গেলে ওরা বলছে কাঁকড়া টাংড়া আছে নাকি? তা আমরা বলছি কাঁকড়া আছে, আমাদের দুটো মাছ টাছ হবে। হুম। তা ওরা একটা ওই দান্না মাছ মতন দিয়েছিল, দান্না মাছ। ধন্যবাদ। মানে উড়িয়ারা বলে ওগুলো হরখোরা, হুম। আর বাংলায় বলে দান্নে মাছ, গোল চাকা সাদা শঙ্কর মাছ? দান্নে। শঙ্কর মাছের মতো দেখতে নাকি? শঙ্কর মাছের লেজ হয়, দান্নে মাছ হলো ওই তোমার ওই পায়রা মাছ, নদীর পায়রা দেখেছো? না। ডরা ডরা কালো কালো এরকম চাকা চাকা, হুম 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 হুম। ওই পায়রা মাছগুলো ওইরকম মানে ওই 200-300 মতন হয় হুম। হাইরেস্ট, আর ওগুলো 2 কেজি 1.5 কেজি করে হয়। আচ্ছা। ওই দেন ওই হরখুরা। তারপরে বলো। এবারে ওই একটা হরখুরা দিয়েছে 800-900 মতো। হুম। তো ওই সন্ধ্যের জোয়ারে আর কোথায় মানে জোয়ার না, ভাটা, বাটা। ওই ভাটায় ওই জায়গায় চোর পুঁতে দিয়ে হুম। ওই পিঠে গড়া গাছের গোড়ায় চোর মেরে দিয়ে আমরা ওখানে খেতে মানে রান্না টান্না করে ওখানে খাওয়া দাওয়া করে এটা ওখানে হচ্ছে ঘুমাবো। যেদিনকে তোমরা ওই রাত্রেবেলা নৌকা ভূত মানে পাশে দাঁড়িয়ে ছিল দেখলে? তারপরের দিন রাত্রে, তারপরের দিন রাতে সন্ধ্যের সময়, তারপরের দিন সন্ধ্যের সময়। সন্ধ্যা। হ্যাঁ। হ্যাঁ। ওখানে রান্না বাড়া করে ওখানে খাবো। ওধারে চর পাটার লোক আছে, এধারে মানে কাঁকড়া ধরার লোক আছে, এপার ওপারে চারিদিকে। হুম। এবার জোয়ার উঠবে রাত 12টা, ওই রকম 12টা-1টার মধ্যে জোয়ার মানে ভাটা কমে যাবে, জোয়ারের থমথমে আসবে, জল আসবে আবার। জল আবার আসবে। হুম। তা আমি বলছি ওই রাত্রিরে কাঁকড়া ধরবো, এর মুখে দিয়ে দোন দিতে দিতে আমরা জম্বুর মধ্যে ঢুকে যাবো, জম্বুর খালের ভিতর, জম্বুর খালের মুখেই আছে। হুম। তা খগন বলছে তাহলে তাহলে এখানে রান্না বাড়া করে আমরা খেয়ে দিয়ে এখানে ঘুমাই, ওই রাত 2টা-2:30টার দিক 3টের দিকে উঠবো, কোন উঠে কাঁকড়ার দোন ফেলাতে যাবো। এবার ওই কথা বলতে বলতে ওর একটা মেসোর ছেলে নিখিল আর অরুণ, ওরা 2 ভাই, হুম। ওরাও এসে আমাদের নৌকার গায়ে লেগিয়েছে। ওরাও নৌকা নিয়ে এসছে। হ্যাঁ ওরাও নৌকা নিয়ে গেছে। হুম। এবারে আমরা 2 নৌকা এক জায়গায়, কাঁকড়া ধরা নৌকা, যতক্ষণ লোক বেড়ে গেল। লোক বেড়ে গেছে। এবার ওই রান্না বাড়া করে খেয়ে দিয়ে চানি রাত, হুম। রাত ওই 10টা-10:30 বাজে। তো ওই থালা খেয়ে দিয়ে আমি ওই থালা ওই নৌকার মধ্যে, নৌকার কাছে এরকম সাইডে বসে, তো এরকম যে জলে থালাটা নিয়ে জল তুলবো ধোয়ার জন্য, দেখি ওই শাড়ি নড়ছে জলের মধ্যে? জলের মধ্যে হ্যাঁ। শাড়ি নড়ছে মতন কেন? এটা আমি তাকিয়ে দেখি উপরে কাছে, হুম। তাকিয়ে দেখি একটা মেয়ে লোক হুম। ওই শাড়ি এক ডালে মিলিয়েছে, একটা চুল আর এক সাইড, হুম। আর ও হেল্লা ঝুলার মতন ওই রকম মানে গাছের উপরে এরকম হেলান দেয়া আছে। দোলনা ঝোলার মতো শুয়ে আছে। হ্যাঁ হুম। মেয়ে মানুষ। মেয়ে মানুষ। হুম।
আর ওই কাপড়ের আঁচলা 2 হাত 3 হাতের মতন এরকম ঝলছে, সেই জলে ওই ছায়াটা মোটামুটি জানা পড়েছে আমি জল তুলতে গিয়ে। মানে ওই ছায়াটা তুমি জলে দেখেছো? হ্যাঁ, এবার জলের দিকে পরে আমি উপর দিকটা গিয়ে দেখি ওর। হুম। এবারে ওই খোকনের মেশোর ছেলে হুম। নিখিল, ওর কাকা বলে ডাকি। এবারে আমি বলছি নিখিল কা, ওরা ওই ছড়ি ভিতরে খাওয়া দাওয়া করছে, ওরা 2 ভাই একদম গায়ে গায়ে নৌকা এরকম। এবারে বলছে কি হয়েছে? হ্যাঁ তোমার নৌকা সাইডে দেখো তো উপরে। এবার ও নৌকার জড়িটা একটু উঁচু করে দেখে, হ্যাঁ দাঁড়াও। বেরিয়ে দেখে, মুখ বের করে দেখে সত্যি কাপড় ঝলছে। এ বলছে ও 2টো ভাত দে, মাছ দে। ওই যে ঝুলছে তাকে ভাত হ্যাঁ। মাছ দেবে? হ্যাঁ, ও খাবার জন্য এসেছে। এটা কুকুরের মতো অবস্থা। হ্যাঁ, বলছে ও খাবার জন্য এসেছে। যেই বলেছে ওর নৌকার পরে ফোন ফোন করে মুতে দেওয়া শুরু করে। সেই মুতে দিয়েছে, বিচ্ছিরি বিকট গন্ধ, পেদনি। এর তো পেদনি, পেদনি যেখানে সেখানে ওদিকে, মানে ওই আগের যে লোকের ভূতি মুতি ধরতো না, ও গুণমানরা চালান করতো ওই সব জায়গায়। ওই জায়গায় ওই ওদেরকে পাঠাতো ঝাড়িয়ে, হ্যাঁ, যে সব তোরা এই পাঠিয়ে জায়গায় দিত। গিয়ে থাকবি। হ্যাঁ, সেই সবগুলো আমাদের সামনে পড়তো। এবারে মুতে যেই দিয়েছে বলছে ইস কি গন্ধ গন্ধ। এর মধ্যে ওই অরুণ কি করেছে, কিছু ভাত তরকারি মাছ টাছ ঝুড়িতে করে এরকম ছেলে দিয়েছে। ছেলে সন্ধ্যাবেলার ঘটনা হচ্ছে। হ্যাঁ, ওই রাত 10টা 10:30টার দিকে একদম যে ছেলে দিয়েছে, একটু না হালকা বাতাস মতন হলো, আর একটা ডাল পটাশ করে ভেঙে দিয়ে ও ওখান থেকে উঠে চলে গেল। ওটা কি নিয়ে গেছিল না ওটা জলে পড়ে গেল? জলে পড়ে গেছে, কি করে যায় ওটা আমরা আর খেয়াল করিনি। আচ্ছা। কিন্তু যখন ছেলে দিয়েছে ও চলে গেছে। এবার কাকার বলছি, নিখিলকার বলছি এখানে থাকবা? তাহলে না এখানে থাকবো না, চল আমরা আরো ওই চরের দিকে নেমে যাই, খাল ছেড়ে আরো চরের দিকে, ওই উপতলার চরের দিকে নেমে যায়, পাখিরালার চরের দিকে নেমে যায়। এবারে ওখান থেকে গেছি, গিয়ে ওই চর পাটাওয়ালারা চরে জাল দিয়েছে, বালির চর, নেপা নেপা কাদা হয় আর বালি। এবার ওই চর পাটাওয়ালাদের খুঁটার গায়ে গিয়ে আমরা নৌকা বেঁধে দিচ্ছি, দিয়ে আমরা শুয়ে পড়েছি। জল কমে গে, মানে একদম জল কমে গেছে, ভাটা শেষ। ওই কাদার মধ্যে যেন মানুষ হামুড় কাটে না, ওইটা হামুড় কাটছে। আওয়াজ হচ্ছে? আওয়াজ হচ্ছে না, চোখে দেখতে পাচ্ছি হামাগুড়ি দিচ্ছে, হামাগুড়ি দিচ্ছে এরম ভাই, হামুড় কেটে যাচ্ছে। মহিলা, 2টো বাচ্চা, একটা মেয়ে লোক, এইরকম হামুড় কেটে যাচ্ছে। এবার অরুণ দেখে বলছে এটা ওট, মানে নৌকার মাথা এই তো মানে এইরকম গা দিয়ে বেরিয়ে যাচ্ছে, নৌকার পাশ দিয়ে, পাশ দিয়ে, মানে আমরা তো ওই চরপাটাওয়ালাদের খুঁটার গায়ে নৌকা বাঁধিয়েছি, ওরা মানে ওইভাবে হাঁড় কেটে বেরিয়ে যাচ্ছে। ও বলছে, অরুণ বলছে এটা ওট, তো বলছে কেন, তো বলছে দেখ আবার এসে, মানে ওরা পিছু করে ধরেছে। হ্যাঁ, আগের দিন রাতে। হ্যাঁ। এবারে ওই জিনিস যেই বলেছে, ওই খোকন লাফ দিয়ে উঠেছে, উঠে বেরিয়ে দেখে ওই অবস্থা, ওই খোকনের ধরা করেছে। ওই তোমার ওই সঙ্গে যে ছিল তাকে ধরেছে? খোকনের ধরা করেছে। এবারে খোকনের ধরা করলে, ও ধরা করেছে কারণ ও তো দেহ বন্ধন করেনি নাকি, তার না জন্য? ওর দেহ বন্ধন করা হয়েছিল কিন্তু সেভাবে হয়নি, আর আমাদের দিকে এগোতে পারিনি, ও একটু খালি মতন, আর ওর রাশ হালকা। আচ্ছা, রাশিটা হালকা। হ্যাঁ, ওর ধরা করেছে। এবার সকাল 10টা 10:30 পর্যন্ত ওইভাবে শুয়ে আছে, আর গজারাচ্ছে, গম গম করছে। নিখিল আমার বলছে নবদ্বীপ তুই নিয়ে চল যা, বাড়ি যা। তা আমি একা একা ওখান থেকে নৌকা বেয়ে 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 একা একা 4 ঘন্টা 4.5 ঘন্টার মতন নৌকা বেয়েছি। ও ততক্ষণ হ্যাঁ, ওইভাবে শুয়ে পুড়ে গজারাচ্ছে, মাঝে মাঝে মুখ বের করে দিচ্ছে, বড় বড় চক্ষু বের করছে, এই করছে। এসে খন্যাসির ঘাটে এসেছি, খন্যাসির ঘাটের ধারে এক ভুটভুটিওয়ালার বললাম দাদা আমার এই ব্যাপার, তোমার পিছনে আমার একটু নৌকাটা বেঁধে নেবা? তা বলছে আমিও তো পারাদ্বীপে ঘাটে যাচ্ছি, তা বাঁধ। তা ওই নৌকায় বেঁধে দিলাম, দিয়ে ওখান থেকে ঘাটে আসলাম। আসলি হ্যাঁ, আসার পরে
আসার পরে ওই জায়গার থেকে ওর মা বাবার খবর দিলাম, ঘাটে বাঁধার নৌকায় বেঁধে দিয়ে ওর মা বাবার খবর দিলাম, মা বাবা আসলো, এসে ওকে ধরে নিয়ে ঝাড়ানোটা বলো কিভাবে কি ছাড়ানো? এবার ঝাড়ানোর জন্য আমার ঠাকুরদা, হুম ফকির বুড়ো আছে, শচীনকে দাদু আছে, ওদের ডাকলো। তা ওই শচীন দাদু গিয়ে ওকে ঝাড়ালো। হুম তা বলছে কোথার থেকে কিভাবে কি হয়েছে? হুম তা বলছে আগে আমি ছিলাম ঘনগলিয়া, হুম আমার আমি আমি মরে যাওয়ার পরে আমার পেটিয়ে দিয়েছে অমুক জায়গায়, হুম সেই জায়গায় এদের সাথে দেখা হয়, এরা ভালো মন্দ রান্না করে খেয়েছে, হুম আমার দেয়নি। হুম দ্বিতীয় দিন আমার ছুঁড়ে মেরেছে। হুম অপমান হয়েছে ওটা? হ্যাঁ, আচ্ছা। আর এই ছেলেটা খিস্তি দিয়েছিল, ও এই আমার খুব গালাগালি দিয়েছে, এর নেই যাব। নিয়ে যাব। হ্যাঁ, এর নীতি এসছে আমি। হুম তারপরে ও ঝাড়ফুঁক করে আমার ওই শচীন দাদু ওর বের করে দিল, দেওয়ার পরে ওই ছেলে সুস্থ হয়ে গেল। এইরকম ঘটনা মাছ কাঁকড়া ধরতে গেলে। আমি শুনেছি ওই যাদের ভূতে ধরে হ্যাঁ, তাদের এমনি ঝাড়ানোর পরে কিছু একটা নাকি ক্ষতি করে রেখে যায়, মানে ক্ষতি ধরো না। কোনো লিভার কিডনি বা শরীরে কোনো একটা অংশ ক্ষতি বা না 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 না, ওগুলো ভুল। যখন ঝাড়ায়, যখন না যেতে চায়, তখন এরা জলনিবান মারে। ওই আচ্ছা হ্যাঁ, হুম জলনিবান অর্থাৎ কালার, ওই কালাম বান মারলেই ওটার সময় গা হাত পা ঝুলে যায়, বলে এবার আমি যাচ্ছি হুম যাচ্ছি বলে। তাহলে তুই তো যাবি, তাহলে কি তোর নমুনা কি পাবো, হুম তুই কি নিয়ে যাবি? হুম তা কেউ বলে আমি দাঁতে করে এক কলের জল নিয়ে যাব, হুম না কেউ বলে আমি জুতো মুখি কুটে নিয়ে যাব, হুম না কেউ বলে আমি মুখির ডাল ভেঙে দিয়ে চলে যাব। হুম এই তা ওর মুখি তোমার ইয়ে নিয়ে গিয়েছিল, যে এক কলের জল নিয়ে ওই হাত দশেক দূরে গিয়ে ওখানে পড়ে গিয়েছিল। হুম। ওখান থেকে এখন ও ভালো। তারপরে ওর সাথে আমি মাছ কাঁকড়া ধরতে আর যেতাম না, আমার ছোট কাকা আর আমি যেতাম। তো এই হলো ব্যাপার। তো মাছ কাঁকড়া ধরতে গেলে খুব হিসাব করে, ভূত বলে জিনিস আছে, ভূতের খুবই ভয়, ভূত আছে। ভূত আছে। ঠিক আছে, আজকের জন্য এইটুকুনি থাক, পরে আবার একটা গল্প শুনবো।